হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ওয়াসিম, তোমার সবাইকে ওয়েলকাম ওয়াসিম লাইফস্টাইল ব্লগে। আজ ব্লগটি চালু করছি আমাদের ছাদ থেকে। তো প্রতিদিন তো মাঠের ভিউ দেখাচ্ছি, আজকে আমাদের ছাদের ওপরে ভিউ দেখো। আর এমনি অনেকদিন গল্প করা হয় না, সেই লোকটাও কীরকম কি আছে এবং সেই লোকটার কত কি টাকা দিতে হয়েছে, সেই লোকটার কি কি হয়েছে এগুলো কোনো কিছু বলা হয় না ব্লগের মধ্যে, মানে কমপ্লিট করা হয় না। আর গাড়িও কীরকমভাবে কি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমার হসপিটাল নিয়ে গিয়ে কী করেছিল অনেক কিছু বলা হয় না, তো সেইগুলো নিয়ে বলবো টুকিটাকি। তো চলো ব্লগটি স্টার্ট করা যাক। হ্যালো গাইস, তো অ্যাক্সিডেন্টের আগে কি হয়েছে, মানে আমি হচ্ছে কি আমাদের রাস্তা ধরে আসছিলাম, আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি বেঁচে গিয়েছি। আমাদের হাই রোডে হলে বলা যেত না যে কোথায় কী হতো আমার, কেননা বাড়ির লোক পৌঁছাতে দেরি হতো এবং পাড়া ছেলেরা পৌঁছাতে দেরি হতো, কখন কে হসপিটাল নিয়ে যেত, এগুলো তো বহুত প্রবলেম হতো। তো আমাদের রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ওগুলো সঙ্গে সঙ্গে হয়ে গেছে এবং আমাদের পাড়া ছেলেদের সামনে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, মানে আমার পাড়া ছেলেরা আসছিলো সেই সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ও হচ্ছে কি হসপিটাল সঙ্গে সঙ্গে দিয়েছিলো বলে আমি অনেকটা মানে বেঁচে গিয়েছি। তো ভগবানের ওপর দিয়ে অনেক কম হয়েছে আমার, কেননা একটা সাইকেলের ওপরে মেরেছি, মানে বুঝতে পারছো আমার এই হাতটা ভেঙে চলা কত স্পিডে আমার গাড়ি ছিল, মানে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, ভগবানের কাছে কৃপা করবো, যা করেছে অল্প মধ্যে বাঁচিয়ে দিয়েছে। তো হচ্ছে কি সেই লোকটার হচ্ছে কী হয়েছে, সেই লোকটা হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম। ওই লোকটা মানে ডায়মন্ড হারবারে হসপিটালে গিয়েছিলো, তো সরকারি কোনো হসপিটালে গিয়েছিলো, গিয়ে হচ্ছে কি তার একদিন পরে ছেড়ে দিয়েছে, মানে ওনার বেশি চোট হয় না, জাস্ট লেগেছিলো হাতে টেনে আর এমনি কপালের টেনে ফুলে গেছিলো আর 3টে দাঁতটা পড়েছে, ওইটা হচ্ছে একটু বেশি ইনজুরি হয়েছে, বাকি আর কিছু হয় না। তো ওনাকে তারপর উনি বাড়ি আসতে ওনাকে ভালোই টাকা দিতে হয়েছে, মোটামুটি ভালোই, মানে ধরো 20 এরকম দিতে হয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, উনি সংসার মানুষ, দিতে হয়েছে ওটা। তারপরে আমার এদিকে হচ্ছে কি আমি সিরাকলে ভর্তি ছিলাম, সিরাকলে মানে রাজারহাটে। তো আমার তো অনেকদিন টাইম নিয়েছে অপারেশন করাতে না, তো আমারও বহুত প্রবলেম হয়েছে, বাড়িতে না বহুত প্রবলেম গিয়েছে। একটা অ্যাক্সিডেন্ট তো করেছি, ভুল করেছি, আমি কি করা যাবে। যদিও বা আমি অ্যাক্সিডেন্ট করেছি, অ্যাক্সিডেন্টটা কিছু মুহূর্ত আমার মনে নেই, মানে কিছুই, মানে মেমোরির মধ্যে কিছুই নেই যে অ্যাক্সিডেন্টটা কী হয়েছে। তো বন্ধুরা, আমার মোটামুটি আমার অনুযায়ী মনে হয় আমার গাড়ি ছিল 100 তাই নাকি করে বা 100 কাছাকাছি আমার গাড়ি ছিল, কেননা আমি ওই রাস্তায় হচ্ছে ফাঁকা রাস্তা থাকে, তো ওই জায়গাটা আমি টেনেছিলাম খুব। তো যাই হোক, মানে ভুল করে ফেলেছি, কি আর করা যাবে। যেহেতু আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা নয়, কেননা আমার ব্রেকও আমি মারতে পারিনি, মানে আমার সেন্স ছিল কি আমি জানি না, ব্রেকও মারতে পারিনি, কিছুই করতে পারিনি। যাই হোক, যারা দেখেছে তারা বলছে রাস্তার মধ্যখানে ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কি আর করা যাবে। অতটা লোক ফোক কেউ ছিল না বলে ভালো বেঁচে গেছে, কেননা গাড়িটা অনেকটা স্লিপ খেয়ে গেছে, গাড়িটা অনেকটা মানে এরকম ঘষেছে। তো যাই হোক, যদি কোনো লোক থাকতো ধার দেনে তার গিয়ে লাগতো, আরও বেশি ক্ষতি হতো। তো রাস্তাটা ফাঁকা ছিল, দুপুর টাইম, মানে 11টা 11:30টার মধ্যে এরকম হয়েছিল, কারণ তখন রাস্তা ফাঁকা ছিল বলে সব দিকে রক্ষা, নাহলে হচ্ছে কি ওই লোকটার তো ক্ষতি হয়েছে, আরও কারো ক্ষতি হতো, মানে আরও তাকে পয়সা দিতে হতো, এমনি লোকটা তো পয়সা দিতে হয়েছে, মানে কি বলবো। আর এদিকে আমার হচ্ছে কি ফিরে আবার এই অপারেশন করতে হয়েছে, বুঝতে পারছো আমার এটা অপারেশন করা মানে ভালোই পয়সা খরচা হয়েছে। তো এখন আমার হাতে হচ্ছে কি ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা আছে, তাই জন্য আমি হচ্ছে কি, আর এদিকে সেলাই করা আছে, সেলাই তো কেটে দিয়েছে, তো আমি দেখাচ্ছি না, এটার খুলে দেখানো ঠিক নয়, যদিও বা বলে সবাই, তো তবুও দেখানো তার কোনো ব্যাপার নয়। তো যাই হোক, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার কেটেছিল এই দামনার কাছ থেকে, মানে দামনা মানে হচ্ছে এই যে শোল্ডার আছে, শোল্ডার থেকে আমার এই গলা পর্যন্ত এই পর্যন্ত কেটেছে, মানে অনেকটা কেটেছে। তো কেটে হচ্ছে কি অপারেশন করেছে, তো হাতটাকে জুড়েছে, পাত দেওয়া আছে, পাতের মধ্যে স্ক্রু ফুর দিয়ে বা টাইট করেছে, ওরা কিরমভাবে কী করেছে। তো যাই হোক, আমার খুবই কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু আমারই ভুলের জন্য কষ্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, তো হচ্ছে কি মোটো ব্লগ কবে আসবে আমি কি হবে নিজেও জানি না, কেননা এই হাত ঠিক হতে ডাক্তার বলেছে 1-2 মাস, মানে কিছু না করতে বারণ করেছে। আর বাইকটা তো পড়ে আছে, বাইকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতে হবে, যেহেতু আমার ইন্স্যুরেন্স হচ্ছে কি ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি করা ছিল, থার্ড পার্টি করা আছে, তো আমার ইন্স্যুরেন্সও হবে না, ক্লিন হবে না, তো আমাকে পয়সাতে খরচা করতে হবে, মানে পয়সায় সব কিছু হচ্ছে আমার, মানে প্রচুর বাঁশ যাচ্ছে। 2024 সালে আমার একদম পুরো বাম্বুই গেল।
2025-এ কি হয়, 2025-এর শুরুতে যদি এরকম হয় তাহলে 2025 মাঝামাঝি কিরকম হবে জানি না। তো তোমরা যদি সাপোর্ট করো 2025টা ভালো যাবে। তো আমার ব্লগ এখন হচ্ছে আমি ছাদ থেকে করছি, আর এখন ঘর বাড়ি মানে আমার এই মাঠ ঘাট, আমি গ্রামের ছেলে যেহেতু, তো আমার এই মাঠ ঘাট এই গাছপালা নিয়ে ব্লগ করতে হবে এখন। তো তোমাদের ব্লগটা দেখো, এবং আমি ছাদের উপরে হচ্ছে আছি, আমার এই ছাদে আজকের ভিউটা দেখো। আর পাশে ঘুরে ঘুরে ভিউ থেকে আমাদের এটা বাড়ি, মানে এই এরিয়ার মধ্যে আমাদের 4-5টা বাড়ি আছে কিছু কিছু। আর তুই আয় না আমার সঙ্গে এদিকে, এগুলো দেখা। তো আমাদের বাড়ির পাশে একদম হচ্ছে মাঠ। তো এইগুলোই এখন আমাদের এদিকে শুধু বন জঙ্গল ভর্তি এদিকে। এবার হচ্ছে আমাদের মেন পাড়া হচ্ছে কি, এখান থেকে 1 মিনিট যেতে হবে, তবে হচ্ছে আমাদের মেন পাড়া। এখান থেকে 1 মিনিট হেঁটে গেলেই আমাদের মেন পাড়া পড়ে, মানে আমাদের যে মন্ডল পাড়া, রাজালপুর মন্ডল পাড়া। তো আমাদের মেন পাড়া হচ্ছে এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে। আমাদের হচ্ছে একদম মাঠের পাশাপাশি বাড়ি। তো এখানে রাতেবেলা করে হচ্ছে আমাদের শিয়াল দেখে। শিয়াল ছিল তো, শিয়াল হচ্ছে কি এই কাছাকাছি শিয়াল লাগে, শোনা যায়, মানে কি বলবো প্রচুর। আর যদি ব্লগ হচ্ছে কি এখন 2-3টা ব্লগ করেছি, অ্যাক্সিডেন্টের ব্লগ করেছি। যদি তোমাদের ব্লগ ভালো লাগে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাকে, আমার পাশে থাকো। আর কেমন কি ব্লগ, আমি বাইকের তো এখন মোটো ব্লগ তো করতে পারবো না, তবুও চেষ্টা করবো আস্তে আস্তে মোটো ব্লগ করার চেষ্টা করবো। আর যতক্ষণ ঠিক হচ্ছে ততক্ষণ আমার মা তো বউকে মানে মারধর করে দেবে। তো যাই হোক, বাইক নিয়ে বাড়াতে পারবো না। তো আস্তে আস্তে এসব ব্লগ হবে, ফ্যামিলি ব্লগ হবে। তো তোমরা দেখতে থাকো, তোমরা দেখো, আর একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্টের দরকার খুব। তো চলো ব্লগটা এইটুখানি শেষ করি। আর যদি ভালো লাগে ব্লগটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন কি ব্লগ হচ্ছে। আর তারপর আস্তে আস্তে সব কিছু হবে। হ্যালো গাইস, তো ছাদের উপর ভিডিও করছিলাম, ছাদের উপর থেকে মানে আমার ছাদের ঘরের পিছনে পুকুর আছে, পুকুরে একটা সানাট আছে, তো সানাটে ভিডিও করছি এখন। একটা কথা বলার জন্য হচ্ছে ভিডিওটা করলাম, কেননা ভিডিও হয়ে গেছে। তো ফিরে আবার একটা কথা বলার জন্য করলাম যে রাস্তাতে আমি যখন যেতাম বহুত স্পিডে যেতাম, তো এই রাস্তাতে আমি যখন যেতাম বহুত স্পিডে যাই, তখন রাস্তার লোকরা হচ্ছে গিয়ে অনেক রকম অভিশাপ দিত। তো তাদের অভিশাপগুলো মানে সত্যি হয়ে গেছে, এটাই বলার ছিল আমার। মানে তারা মানে অনেককেও অনেক কিছু বলতো আমাকে, অনেক বন্ধুরা বলেছে আমাকে। তো তাদের কথা সত্যি হয়ে গেল, তাই ভাবছিলাম যে হচ্ছে গিয়ে আজ তারা মানে সাকসেসফুল হয়ে গেল। তো যাই হোক, শকুনের অভিশাপে গরু মরে গিয়েছে, গরু যেহেতু মরে নেই, গরুর হাত ভেঙে গেছে, মানে আমি গরু নয়, আমি মানুষ। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। চলো ভিডিও আস্তে আস্তে আরও ভালো করবো ভিডিও, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই ভিডিও ভালো হবে। চলো বাই বাই।